হাইকোর্টের রায়ের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে আবারও ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। এতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা থাকল না, ফিরল জনগণের গণতান্ত্রিক অধিকার বলে মনে করেন আইনজীবী আহসানুল করিম। এই রায়ের মাধ্যমে জনগণের দাবি পূরণ হবে বলে আশা প্রকাশ করেন রাজনীতিবিদরা। অধরা ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1990 সালে সামরিক শাসক এরশাদের পতনের পর বাংলাদেশে প্রথম কোনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিলেও সংবিধানে এরকম কোনো ব্যবস্থাই ছিল না। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ উপেক্ষা করে 1996 সালে বিএনপি নির্বাচন আয়োজন করে সরকার গঠন করলেও আন্দোলনের মুখে ক্ষমতায় টিকতে পারেনি। বিরোধীদের দাবি মেনে সেই ষষ্ঠ সংসদে একদিনের এক অধিবেশনে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনা হয়। তাতে যুক্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পরবর্তীতে আওয়ামী লীগের প্রস্তাবে 2011 সালে 30 জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটি বাদ দেওয়া হয়। সম্প্রতি হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়ে আবারও ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সমুন্নত হয়েছে উল্লেখ করে রাজনীতিবিদরা বলেন, সংবিধানকে পরিবর্তন করতে শুধু সংসদ নয়, সরাসরি জনগণের মতামত নিতে হবে। সরকার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে এবং জনগণের কাছে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে যাবে, ম্যান্ডেট নেবে, তারপরে সংসদে পাশ করবে। দেশের জনগণ যেহেতু অধিকাংশই চায় তত্ত্বাবধায়ক সরকার, সুতরাং এই ব্যবস্থাটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। এই রায়কে স্বাগত জানিয়ে আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকার স্বৈরাচার হয়ে ওঠে, স্বপ্ন দেখে চিরস্থায়ী ক্ষমতায় টিকে থাকার। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর যে বিলুপ্ত করা হয়েছিল সেটা আনকনস্টিটিউশনাল। অ্যাপিল ডিভিশন ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক বলে একটা রায় দিয়েছিল, যেটার বিরুদ্ধে রিভিউ পেন্ডিং আছে। রিভিউতে বলা হয় যে ত্রয়োদশ সংশোধনী বৈধ, তবে এটা স্বয়ংক্রিয়ভাবে কনস্টিটিউশনে আবার ফিরে আসবে। সুতরাং আইনি জটিলতা খুব একটা আছে বলে আমি মনে করি না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও মনে করেন বিশিষ্ট জনেরা। বিগত সরকার স্বৈরাচার হওয়া আরম্ভ করলো, তারা স্বপ্ন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।